হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। তো চলে এলাম কিন্তু এলোমেলো জায়গায় নিয়ে। দেখো কি করব, কিছু তো একটা পেন্টিং করতেই হবে, ডেলি ডেলি দেওয়ার পার্ট, কিছু তো একটা করতে হবে মোটামুটি। আর বলবো যে ইন্ডিয়া তো যাচ্ছি, ওই জন্য কিছুটা একটা ইরেগুলার হবে। তো দেখো এখানটা কিছু কালার অলরেডি আগে একটা পেন্টিং করেছিলাম, নিয়েছিলাম, ওই কমন কালারগুলোই লেগে থাকে। তো চলো একটা সানসেট সি স্কেপের ওপর পেন্টিংটা করে নিই। তো চলো পেন্টিংটা স্টার্ট করে নেওয়া যাক। সানসেট সি স্কেপের ওপর রাখছি এটা। তো এরপরে এইখানটা যেমন বলবো কালার তো নিয়েছি, এখানটা একটু বললাম যে বিভিন্ন রকম ব্র্যান্ডের থাকে, তো সেইগুলোই সব রকমগুলোই নিয়েই করে নিই আমি। জুম করে নিচ্ছি, এখানটা একদম ইজি সানসেট সিস্কেপ রাখছি। এটা একদম রাফ টাইপের রক, দেখো জুম করে আরও দেখাচ্ছি, রকটা একদমই রাফ টাইপের আছে। তো এর উপরই করে নিতে হবে পেন্টিংটা আর কি। যেহেতু রকে করছি দেখো, ওই জন্য রকের মধ্যে আবার যখন অসুবিধা থাকবে আমার, তখন কিন্তু আবার আমি ক্যানভাস পেন্টিং করব আর কি, ক্যানভাস প্যাডে যেগুলো আমি করে থাকি, কারণ ওগুলো একটু রাখার সুবিধা হয়। তো সবসময় তো রক তো চারধারে বয়ে বেড়ানো যায় না, সেই জন্য। তো এই যে এখানটায় দেখো, এটা একটা সানসেট সিস্কেপ করব, একটু রকটা লং টাইপের আছে। আর এই যে এখানটায় দেখা যাক কীরকম পেন্টিংটা দাঁড়ায়, কিন্তু প্রচণ্ডই রাফ আর কি। ক্রিয়েটিভ লাগলেও একটু রাফ হয় সারফেসটা, আমার সেরকম কোনো মেটেরিয়াল নেই স্মুথ করার, কালার দিয়ে করে নিই। আর যেটা হয় যে এগুলো একটু অনেক হেভি হয়ে যায়, আমরা তো প্রফেশনাল নয়, তো এই জন্য একটা প্রবলেম হয়ে যায়, যেগুলো স্টোর করে কোথায় রাখবো সেটা অনেকগুলো জমে গেলে সেটাও একটা প্রবলেম হয়। তো দেখো এই যে এরকমভাবে করে নিলাম, একদম এখানটায় ওপরের দিকের পোর্শনটা এরকমভাবে করে নিচ্ছি। দেখো একদম ইজি পেন্টিংগুলো রাখি, কিন্তু ডেলি ডেলি ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে সেইগুলোই করতে হবে। দেখো খাওয়ার ক্ষেত্রেও কি, মানে রান্নার চ্যানেলের ক্ষেত্রেও একই হয়, সবগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে একই জিনিস তো নতুনভাবেই করি আর কি। এইখানটা একটু ডিপ কালার, ওই যে ডিপ ব্লু কালারটা, ওটাই আমি ইউজ করে নিচ্ছি একটু। দেখো এবারে নিচের দিকের পোর্শনটাতে এইখানটায় আবার বেশি একটু লাইট করব। একদম ইজি যে পেন্টিংগুলো থাকে, তো এরকমভাবে আমি করে নিলাম। তো এই নিচের দিকটায় বললাম যে হোয়াইট কালারটা ভালো করে লাইট করে দিয়ে নিচ্ছি। আর এখানটায় একটু বলবো যে গ্রিনের টাচ, তো গ্রিন বলবো যে কালারগুলো না বলছি শুকিয়েও যাচ্ছে। দেখো এমন গরম এখানে, তারপরে প্লাস সবগুলো তো ইউজ করা হয় না অত, দেখছি। তো এই এখন একটু না একটা গ্রিনারি শেড নিয়ে নিলাম, তো ওটাকেই অ্যাপ্লাই করব এইখানটা নিচটাতে। দেখো একদম গ্রিন বলবো না, একটু গ্রিনারি একটা শেড আর কি বলবো, ওটা আমি নিয়ে নিয়েছি, একটু মিক্সড করে এখানটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা বললাম যে যেটা বলছিলাম, এটা সানসেট সিস্কেপের ওপর কিন্তু রাখছি। এইদিকে নিচের দিকের পোর্শনগুলোতে বেশি করে আমি হোয়াইট এইগুলো টাচ রাখছি।
এরকমভাবে দেখো দিয়ে নিচ্ছে, যেহেতু ওই যে সি ওয়াটার ওয়েভ সেগুলো তো বোঝানোর জন্য এখানটা আমি একটু হোয়াইটের টাচটা এরকমভাবেই করে নিচ্ছি। দেখো তো এরকমভাবে করে নিলাম। তো এবারে বললাম যে ওটা একটা সানসেট সিস্কেপের ওপর আঁকছি। তো সানসেট সিনারি মানে একটু ইয়েলো টাচ থাকলে ভালো লাগে, তো সেইটাই আমি এখানটায় একটু দিয়ে নেব। এরপরে বললাম যে এটা সানসেট সিস্কেপের ওপর করছি। তো এবারে এখানটায় দেখো নিচের দিকের পোর্শনটাতে, যেটা আমি বিচের দিকে নিচের দিকে এই দিকটা একটু আমি ব্ল্যাকের টাচ দিয়ে থাকি এই দিকগুলোতে, নিচের দিকের এগুলো বিচের ধারগুলোতে ব্ল্যাক ব্রাউন এগুলো। টপিক্যাল মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি সেই টপিক্যাল সানসেট সি বিচগুলোই করি। আর কত কীরকম পাওয়া যাবে বলো জিনিসপত্র, তো আমি মোটামুটি আমার এইরকমভাবেই করে নিই আর কি, কিন্তু নতুনই করি ডেলি, এরকমভাবে করে নিলাম। দেখো আর যেটা সবসময় বলি, টপিক্যাল সানসেট সি বিচে একটা পাম ট্রি গার্ল এগুলো থাকলে একটু ভালো লাগে না? তো সেই জন্য দেখা যাক কি করতে পারি। তো এই দিকটাতে আমি একটা ট্রি করে নেবো, পাম ট্রি, যেটা বললাম যে টপিক্যাল সানসেট সি বিচে কিন্তু একটা বেশ পাম ট্রি থাকলে ভালো লাগে। একদম বলছি না, ইজি পেন্টিংগুলো আমি রাখি সব দিনই। দেখো পাম ট্রিগুলো জুম করি আর একটু দেখা যাবে যে কেমন করে নিচ্ছি। দেখো ইজিয়েস্ট ওয়েতেই একদম পেন্টিংগুলো করি, আর ট্রিগুলো সবসময় তো একদম এটাতে মানে ব্ল্যাক করে দিচ্ছি না, একটু ইয়েলো গ্রিনের টাচও একটু দিয়ে দেবো। এই যে দেখো জুম করে দেখাচ্ছি, এখানে এরকমভাবে করে নিয়েছি। আর এই যে পাম্পটির একটু গায়ে না একটু হোয়াইট কালারের দাগ করলে না দেখতে ভালো লাগে আমার, তো আমি ওই জন্য করে থাকি। আর এই যে বললাম যে দেখো এই যে পাম্পটিন না একদম ব্ল্যাক রাখছি না, একটু গ্রিন আর ইয়েলো টাচও দিয়ে নিচ্ছি একটু।
যেহেতু বললাম যে এটা সানসেট স্কেপ যেটা করছি বললাম, তো এইখানটায় একটা স্নান করে নিই রেড কালারের। তো এখানে রিফ্লেকশন একটু করে নিয়েছি। এবারে একটা সিস্কেপের ধারে একটা গাল করা যায়, চলো তাহলে গাল যেমন আমি করি আর কি, তো সেই রকমই করে নেবো একটা গাল। তো এইখানটাই করা যাক, জুম করে নিলাম। ব্লু কালার দিয়ে ড্রেস আমি এর আগেও করেছি অনেক, সিস্কেপ ধারে গার্লের, তো এখানেও করে নিচ্ছি। ব্লু কালারের ড্রেসটা করলাম, তো এরপরে দেখা যাক হোয়াইট কালার দেবো ভাবছি একটু। এই কালার কম্বিনেশনে কিন্তু আমি আগেও করেছি। তো এই যে গাল একটা সিস্কেপের ধারে দাঁড়িয়ে আছে, ওই রকমভাবেই একটা করে নিচ্ছি আর কি। একটা মাথায় হ্যাট করব, যদি একটা হ্যাট করা যায়, রেড হ্যাট করি না। তো এই যে হ্যাটও করে নিয়েছি একটা, তো একটা গাল ওই যে বিচের ধারে দাঁড়িয়ে আছে, তো এইটা করে নিয়েছি। শুধু খালি ফাইনাল টাচটা মানে যেটা বললো যে ট্রেস বলে একটু যদি মনে হচ্ছে এখানে ওখানে ঠিক করতে হবে, সেটা করে নেওয়া যেতে পারে, অসুবিধা নেই। একটা যেটা আমি করে থাকি সবসময়, যে ওই সানসেট সিনারিতে বার আর কি, এমনি বার হোক ফ্লাইং বার হোক, যেটা করি সেটা এখনও করব। এই যে এখানটা একটু ফ্লাইং বার করে নিচ্ছি, যদিও বোঝা যাচ্ছে না খুব একটা, এখানটা সাদা দিয়ে করি, বেশ সাদা সাদা বার। তো এরকমভাবে না কটা ফ্লাইং বার করে নিলাম। তো একটা সানসেট সিনারি হয়ে গেল। এবারে না শুধু খালি একটু যে বলবো ফাইনাল টাচ, একটু ওয়াটারগুলো ঠিকঠাক একটু দিয়ে নিলে স্কেপটা ধারটা তাহলে মোটামুটি হয়ে যাবে আর কি। তো এই যে সানসেট সিস্কেপ একটা করে নিয়েছি দেখো, আর গার্ড একটা করে নিয়েছি, যেখানে সমুদ্রের ধারে গার্ড হ্যাট পরে দাঁড়িয়ে আছে, তো খারাপ লাগছে না। চলো তাহলে এটা নিজের হাতের কাজের জিনিসের মূল্য কিন্তু বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়।